আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমরা ন্যারেশনের দ্বিতীয় পর্ব ইন্টারোগেটিভ স্পিচ নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা ন্যারেশনের বেসিক নিয়ম এবং অ্যাসার্টিভ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ইন্টারোগেটিভ স্পিচ নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ মানেই তো জিজ্ঞাসামূলক, অর্থাৎ জিজ্ঞাসা করব, প্রশ্ন করব। তাহলে আমাদের কি করতে হবে? রিপোর্টিং যে ভার্ব থাকবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা আস্কড লিখব। এরপর ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড লিখব। যদি স্পিচের শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড লিখব, না থাকলে ইফ লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার ইফ বা ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। তো সাবজেক্ট হিসেবে সাধারণত স্পিচে ইউ থাকবে। ইউটা পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট যদি ফার্স্ট পারসনের হয় তাহলে আমরা ইউ এর পরিবর্তন ফার্স্ট পারসনে করব, আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থার্ড পারসনের হয় তাহলে ইউ এর পরিবর্তনটি থার্ড পারসনে করতে হবে। অবশ্যই সাবজেক্টিভ ফর্ম আমরা বসাবো। এরপর ভার্ব বসাবো। যদি ডু থাকে তাহলে ইউ এর পরে যে ভার্ব ওয়ান থাকবে সেটি হবে ভার্ব টু। যদি স্পিচের শুরুতে ডিড থাকে তাহলে ভার্ব ওয়ানের জায়গায় আমাদেরকে লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব থ্রি। যদি স্পিচের শুরুতে ইজ থাকে বা এম থাকে বা আর থাকে তাহলে ভার্বের জায়গায় আমরা ওয়াজ বা ওয়ার লিখব। যদি স্পিচের শুরুতে ওয়াজ বা ওয়ার থাকে তাহলে ভার্বের জায়গায় আমরা হ্যাড বিন লিখব। যদি স্পিচের শুরুতে ক্যান থাকে তাহলে কুড লিখব। যদি মে থাকে তাহলে ভার্বের জায়গায় মাইট লিখব। যদি উইল বা শ্যাল থাকে তাহলে ভার্বের জায়গায় উড ব্যবহার করব। আর যদি মাস্ট থাকে তাহলে হ্যাড টু ব্যবহার করব। তাহলে চলো আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে গিয়ে বিস্তারিত আলোচনা করি ইন্টারোগেটিভ স্পিচ নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো স্পিচটি ডু ইউ দিয়ে শুরু হয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইনডাইরেক্ট করার সময় সেড টু এর পরিবর্তে আমাদেরকে আস্কড লিখতে হবে, কমার পরিবর্তে ইফ লিখব। এরপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী ইউ এর পরিবর্তন করতে হবে। তারপর ভার্ব ওয়ানকে ভার্ব টুতে রূপান্তর করতে হবে। চলো উদাহরণটি লক্ষ্য করি। করিম সেড টু রহিম, ডু ইউ লাইক ইট? করিম রহিমকে বলল, তুমি কি এটি পছন্দ করো? ইনডাইরেক্ট করার সময় করিম আস্কড রহিম ইফ হি লাইকড ইট। করিম রহিমকে জিজ্ঞাসা করলো সে এটি পছন্দ করে কিনা। খেয়াল করো ইফের পরে হি, তারপরে ব্র্যাকেটে আর দেওয়া আছে, অর্থাৎ এখানে হিটা কাকে নির্দেশ করছে? এখানে হি রহিমকে নির্দেশ করছে।
প্রশ্নের মধ্যে লাইক ছিল ভার্ব 1, উত্তর লেখার সময় হয়ে গেল লাইকড ভার্ব 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার স্পিচ এর শুরুতে যদি ডিড থাকে এবং তারপরে যদি ইউ থাকে, ডিড ইউ ভার্ব 1 প্লাস ড্যাশ ড্যাশ যদি থাকে, তাহলে কিভাবে আমরা ইনডাইরেক্ট করব সেই বিষয়ে জানব। চলো তাহলে স্ক্রিনে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো স্পিচটি শুরু হয়েছে ডিড ইউ প্লাস ভার্ব 1 প্লাস ড্যাশ ড্যাশ, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট করার সময় আমাদের উত্তরটা কি হবে এবার লক্ষ্য করো। সেড টু এর পরিবর্তে আমরা আস্কড বসাবো, কমার পরিবর্তে ইফ বসাবো। এরপর ডিড ইউ, এই ইউটা পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। এরপরে ডিড থাকার কারণে ভার্ব 1টা হয়ে যাবে হ্যাড প্লাস ভার্ব 3, তারপরে ড্যাশ ড্যাশ ড্যাশ। উদাহরণটি লক্ষ্য করো, করিম সেড টু রহিম, ডিড ইউ লাইক ইট? ডিড ইউ লাইক ইট, ডিড দিয়ে শুরু হলো, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখন এটাকে আমরা ইনডাইরেক্ট করব। তাহলে ইনডাইরেক্ট করলে আমাদের উত্তরটা হবে করিম আস্কড রহিম ইফ হি হ্যাড লাইকড ইট। এখানে খেয়াল করো ইউটি পরিবর্তন হয়ে হি হলো এবং হিটাকে রহিম, তাই ব্র্যাকেটে আর দেওয়া হলো। আর লাইক এটা ডিড থাকার কারণে হয়ে গেল হ্যাড লাইকড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা স্পিচের শুরুতে যদি বি ভার্ব এর প্রেজেন্ট ফর্ম অর্থাৎ অ্যাম ইজ আর যদি থাকে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর যদি স্পিচের শুরুতে থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় ভার্বের যে পরিবর্তন হবে সেটা আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার লক্ষ্য করো স্পিচ যদি আর ইউ দিয়ে শুরু হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে এটা ইন্টারোগেটিভ স্পিচ। আর ইউ এর জায়গায় যদি ইজ হি বা আর দেও থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, আমাদের এটি ইন্টারোগেটিভ স্পিচ। এই ইন্টারোগেটিভ স্পিচ থাকলে আমরা ইনডাইরেক্ট করার সময় সেড টু এর পরিবর্তে আস্কড বসাবো, কমার পরিবর্তে ইফ বসাবো এবং অবজেক্ট অনুযায়ী ইউ এর পরিবর্তন হবে। এরপর আর থাকার কারণে আমরা ওয়াজ বা ওয়ার লিখব, কারণ আমরা জানি ডাইরেক্ট স্পিচে যদি অ্যাম ইজ আর থাকে, ইনডাইরেক্ট করার সময় সেটি আমরা ওয়াজ বা ওয়ারে রূপান্তর করব। উদাহরণটি লক্ষ্য করো, করিম সেড টু রহিম আর ইউ ম্যাড? করিম রহিমকে বলল তুমি কি পাগল? ইনডাইরেক্ট করার সময় উত্তরটি হবে করিম আস্কড রহিম ইফ হি ওয়াজ ম্যাড। এখানে আর এর পরিবর্তে আমরা ভার্ব ওয়াজ আনলাম। কেন আনলাম? কারণ ইউটা পরিবর্তন হবে রহিম অনুযায়ী। রহিম থার্ড পারসন সিঙ্গুলার, তাই তার প্রোনাউন হি বসবে, হি এর পরে ওয়াজ হবে। অনেকে ভুল করে এখানে আর আছে বিধায় ওয়ার লিখে, না, আমরা ওয়াজ লিখব, হি ওয়াজ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন স্পিচের শুরুতে যদি ওয়াজ বা ওয়ার থাকে, তাহলে কিভাবে স্পিচটি পরিবর্তন করতে হবে সে বিষয়ে আলোচনা করছি। স্ক্রিনের দিকে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার লক্ষ্য করো স্পিচ যদি ওয়ার ইউ দিয়ে শুরু হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে
ইনডাইরেক্ট করার সময় সেড টু এর পরিবর্তে আমরা আস্কড লিখব, কমার পরিবর্তে ইফ লিখব এবং অবজেক্ট অনুযায়ী ইউ এর পরিবর্তন করব। এরপর ওয়্যার থাকার কারণে আমরা হ্যাড বিন লিখব। উদাহরণটি লক্ষ্য করো, জেরিন সেড টু তাম্মি, ওয়াই আর ইউ ম্যাড? ওয়্যার দিয়ে শুরু হলো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাই এটি ইন্টারোগেটিভ স্পিচ। তাহলে এবার আমরা ইনডাইরেক্ট করব, সেড টু এর পরিবর্তে আস্কড লিখব, তাহলে জেরিন আস্কড তাম্মি, কমার পরিবর্তে ইফ। এবার ইউটা হলো তাম্মি, তাই তাম্মি যেহেতু মেয়ে, তাই তাম্মির প্রোনাউন হিসেবে আমরা শি বসাবো এবং ব্র্যাকেটে টি লিখব। টি লেখার কারণ হলো এখানে জেরিনও থার্ড পারসন সিঙ্গুলার একজন মেয়ে, তাম্মিও থার্ড পারসন সিঙ্গুলার একজন মেয়ে, তাই শিটাকে সেটা বোঝানোর জন্য আমাদের ব্র্যাকেটে টি লিখতে হবে। এরপর ওয়্যারের পরিবর্তে আমাদের হ্যাড বিন লিখব, তারপরে যা আছে তাই। তাহলে উত্তরটি হবে জেরিন আস্কড তাম্মি ইফ শি হ্যাড বিন ম্যাড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার স্পিচের শুরুতে যদি মডাল থাকে তাহলে কিভাবে পরিবর্তন করতে হবে সে বিষয়ে আলোচনা করছি। স্ক্রিনের দিকে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, স্পিচটি যদি মডাল দিয়ে শুরু হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমরা ধরে নিব এটা ইন্টারোগেটিভ স্পিচ, এবং ইন্টারোগেটিভ স্পিচ হিসেবে পরিবর্তন করার সময়, ইনডাইরেক্ট করার সময় সেড টু এর পরিবর্তে আস্কড লিখব, কমার পরিবর্তে ইফ লিখব, অবজেক্ট অনুযায়ী ইউ এর পরিবর্তন করব। এরপর মডালের পাস্ট ফর্ম বসাবো, অর্থাৎ যদি ক্যান থাকে তাহলে কুড হবে, যদি মাস্ট থাকে তাহলে হ্যাড টু হবে, যদি শ্যাল বা উইল থাকে তাহলে উড হবে। এরপর ভার্ব ওয়ানই বসবে। এই ভার্ব ওয়ানের কোনো চেঞ্জ হবে না। কেন হবে না? কারণ আমরা জানি মডালের পর ভার্ব ওয়ান বসে। ওকে, তাহলে উদাহরণটি লক্ষ্য করি। জেরিন সেড টু তাম্মি, ক্যান ইউ সাপোর্ট মি? ক্যান হলো মডাল, ক্যান দিয়ে শুরু হয়েছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাই এটিকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন সেড টু এর পরিবর্তে আস্কড বসাবো, কমার পরিবর্তে ইফ বসাবো। এরপর ক্যানের পরে যে ইউ আছে সেই ইউ এর পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো তাম্মি, তাম্মি মেয়ে, থার্ড পারসন সিঙ্গুলার, তাই ইউ এর পরিবর্তে বসাবো শি। তারপর ক্যানের পাস্ট ফর্ম কুড বসাবো, তারপর ভার্ব ওয়ানই বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি হবে জেরিন আস্কড তাম্মি ইফ শি কুড সাপোর্ট হার। এখানে হার কাকে নির্দেশ করছে? হার নির্দেশ করছে জেরিনকে, তাই ব্র্যাকেটে জে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার স্পিচের শুরুতে যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে কিভাবে পরিবর্তন করব সেই বিষয়ে আলোচনা করছি। স্ক্রিনের দিকে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, স্পিচ যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে তো আমরা জানি সেটা ইন্টারোগেটিভ স্পিচ হবে। তো সেই অনুযায়ী এই ক্ষেত্রে আর আমরা কমার পরিবর্তে ইফ বসাবো না, ডব্লিউএইচ ওয়ার্ডই বসবে। আগের মতন সেড টু এর পরিবর্তে আস্কড বসাবো, তারপর কমার পরিবর্তে ডব্লিউএইচ ওয়ার্ডই বসবে। এরপর ডব্লিউএইচ ওয়ার্ডের পরে অবশ্যই আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। যেমন প্রথম উদাহরণটির দিকে লক্ষ্য করো, জেরিন সেড টু মি, হোয়াট ইজ ইয়োর নেম?
হোয়াট ইজ ইওর নেম, ইওর নেম হলো সাবজেক্ট, এই ইওর নেমটাকে পরিবর্তন করতে হবে। তাহলে ইওর পরিবর্তন হবে মি অনুযায়ী, মি এর পজিটিভ ফর্ম মাই, তাহলে বসাবো মাই নেম। এবার ইজ থাকলে ওইটা ওয়াজ হবে। তাহলে পুরো সেন্টেন্সটি কি দাঁড়ালো, জেরিন আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। হোয়াটের পরে সাবজেক্ট, তারপরে ভার্ব বসাতে হবে। অনেকে ভুল করে কি করে যে হোয়াটের ডব্লিউএইচ ওয়ার্ড এর পরেই ভার্ব লিখে, এই জায়গাতে ছেলে মেয়েদের ভুল হয়। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে অবশ্যই আমরা সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো। 2 নম্বর উদাহরণটি লক্ষ্য করো, রুবেল সেড টু করিম ওয়্যার ডু ইউ লিভ। উত্তরটি হবে রুবেল আস্কড করিম ওয়্যার হি লিভড। ডব্লিউএইচ ওয়ার্ড ওয়্যার এর পরে আমরা ইউ এর পরিবর্তন করব করিম অনুযায়ী। তাহলে করিমের প্রোনাউন হি বসালাম। এবার হিটা কাকে নির্দেশ করছে, করিমকে নাকি রুবেলকে? যেহেতু করিমকে নির্দেশ করছে তাই ব্র্যাকেটে কে লিখব। এরপরে লিভ এর ভার্ব টু লিভড বসাবো। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ালো, রুবেল আস্কড করিম ওয়্যার হি লিভড। 3 নম্বর উদাহরণটি লক্ষ্য করো, তাম্মি সেড টু মালিহা হোয়াই হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক। এখানে ডব্লিউএইচ ওয়ার্ডের পর হ্যাভ আছে, হ্যাভ এর পরিবর্তন হবে হ্যাড, আর দিস আছে, দিসের পরিবর্তন হবে দ্যাট। তাহলে উত্তরটি হবে তাম্মি আস্কড মালিহা ওয়াই, ইউ এর পরিবর্তন মালিহা অনুযায়ী আসবে শি, ব্র্যাকেটে লিখব এম, হ্যাভ এর পরিবর্তন হবে হ্যাড, ডান, দিসের পরিবর্তন হবে দ্যাট ওয়ার্ক। তাহলে পুরো সেন্টেন্সটি হলো তাম্মি আস্কড মালিহা ওয়াই শি হ্যাড ডান দ্যাট ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশনের উপর যদি সম্পূর্ণ ভিডিও করি তাহলে অনেক বড় হয়ে যাবে। আমি চাচ্ছি ছোট ছোট করে কয়েকটি পর্বে ন্যারেশনের সম্পূর্ণ গ্রামারটি আলোচনা করার জন্য। আজকের মতো আমাদের এখানেই সমাপ্ত করতে চাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ন্যারেশনের উপর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।